শীতে তীব্র শীত আর গরমে সর্বোচ্চ তাপমাত্রায় নাকাল মেহেরপুরের মানুষ। এরই মধ্যে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক প্রশস্তকরণের নামে জেলার দুটি সড়কে কাটা হবে ১,৫০০ গাছ, যার মধ্যে রয়েছে শতবর্ষী গাছও। পরিবেশবিদরা বলছেন, গাছ না লাগিয়ে এভাবে গাছ নিধন করা হলে বিরূপ প্রভাব পড়বে পরিবেশের উপর। আর বারবার বৃক্ষ নিধনের তীব্র ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। মেহেরপুর থেকে ফজলুল হকের প্রতিবেদন। গেল ১০ বছরে মেহেরপুরের বিভিন্ন সড়কে কাটা হয়েছে ১৪,০০০ গাছ, যার আনুমানিক মূল্য ২.৫ কোটি টাকা। তীব্র খরতাপে পুড়ছে মেহেরপুর। তাপমাত্রার পারদ উঠেছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শীতের সময় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে এই অঞ্চলে, অথচ প্রতি বছরই সড়ক প্রশস্তকরণ ও সড়ক দুর্ঘটনা রোধে নিধন করা হচ্ছে গাছ। গেল বছরে মেহেরপুর কুষ্টিয়া সড়কে কাটা হয়েছে ২,৫০০ গাছ। আবারও মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে মেহেরপুর চুয়াডাঙ্গা ও মেহেরপুর মুজিবনগর সড়কের ১,৫০০ গাছের। এতে ক্ষোভ ছাড়ছেন সাধারণ মানুষ। গাছ না থাকাতে আজকে আমাদের দেশে বৃষ্টি হচ্ছে না, এত তাপমাত্রাটা ঠিক নেই, কারণ এই যে গাছগুলা কাটা ভাই উচিত হচ্ছে না। এখন কাটছে, লাগাচ্ছে না। এখন এই এলাকা মরুভূমি হয়ে যাচ্ছে। রোদ বৃষ্টি যখন ঝড় হয় তখনও গাছগুলো দেখিনি ডালপালা পড়ে ভেঙে কোনো মানুষের ক্ষতি হয়েছে। এভাবে উন্নয়ন ও সড়ক দুর্ঘটনা রোধের নামে সড়কের গাছ কাটার তীব্র বিরোধিতা করছেন পরিবেশবিদরা। তারা বলছেন, চরম ভাবাপন্ন এই অঞ্চলে উন্নয়নের নামে এভাবে বৃক্ষ নিধন করায় প্রভাব পড়েছে বায়ুমণ্ডলে, কমেছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ও বৃষ্টিপাত, হুমকির মুখে পড়েছে কৃষি বিভাগ। তো গাছপালা যেগুলো কাটা হচ্ছে তার জায়গায় যদি এটা রিপ্লেস না করা হয়, তাহলে অবশ্যই সেই জায়গার বায়ু ভয়াবহ হবে। ক্লাইমেট যে বিপর্যয়, প্রকৃতির বিপর্যয়, প্রাকৃতিক ভারসাম্যহীনতা, এটা তো একদিনে তৈরি হয়নি, এটাকে আমরা সর্বনাশ করেই ফেলেছে। জেলা পরিষদের কর্মকর্তা বলেছেন, সড়ক বিভাগের একটি চিঠির প্রেক্ষিতে মেহেরপুর চুয়াডাঙ্গা ও মেহেরপুর মুজিবনগর সড়কের সার্ভেয়ার দিয়ে গাছের তালিকা তৈরির কাজ চলছে। পরের মূল্য নির্ধারণের জন্য সেটি পাঠানো হবে বন বিভাগে। আর বন বিভাগের কর্মকর্তা বলছেন, সড়কের নতুনভাবে গাছ লাগানোর দায়িত্ব নিয়ে সড়ক বিভাগ ও জেলা পরিষদ তৈরি। কলেজ মোড় হইতে আমজুবি বাজার পর্যন্ত যে সমস্ত গাছ ৩ মিটার পেভমেন্টের বাহিরে ৩ মিটারের রাস্তার উভয় পাশে ৩ মিটারের ভিতরে রয়েছে, সেই গাছগুলি কর্তনের জন্য সড়ক ও জনপদ আমাদেরকে একটা পত্র দিয়েছে। কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কে আমি যোগাযোগ বারবার করেছি। তো এখানে যেহেতু এখনও সম্প্রসারণ কাজ চলছে এবং সড়ক বিভাগ বলেছে যে সম্প্রসারণের কাজের পরে প্রকল্পের সাথে তারাই বৃক্ষরোপণ করবে। তবে গাছ কাটার ব্যাপারে খোঁড়া যুক্তি সড়ক বিভাগের। বলেছেন, গাছ কাটার পাশাপাশি লাগানোর বিষয়টিও চিন্তা করছেন তারা। যে গাছগুলো আসলে সরালে মানুষের যান ও জীবনের যে নিরাপত্তা বৃদ্ধি পাবে, এটা সড়ক দুর্ঘটনাও অনেকাংশ কমবে। আর গাছ যদি গাছ যদি কাটা হয়, তাহলে নিশ্চয়ই আবার সেই পরিমাণ গাছও যে লাগিয়ে দেওয়া হবে। টিভি নিউজ ডেস্ক।